আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে 5 মিনিটের ভিডিওতে আমি খুবই সহজভাবে শেখাবো কিভাবে তোমরা ত্রিকোণমিতির মান নির্ণয় করবা। এক নম্বরে বলা হয়েছে cos 45 ডিগ্রি ইনটু cot স্কয়ার 60 ডিগ্রি ইনটু cosec স্কয়ার 30 ডিগ্রি এর মান নির্ণয় করো। যদি আমরা এক নাম্বারটাই দেখি, নাম্বার 1 আছে কি cos 45 ডিগ্রি ইনটু cot স্কয়ার 60 ডিগ্রি ইনটু cosec cos cosec স্কয়ার 30 ডিগ্রি। এখানে cos 45 ডিগ্রি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, ঠিক আছে। এবং cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 এবং cosec কত ডিগ্রি? cosec 30 ডিগ্রি। cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2, ঠিক আছে। অর্থাৎ তিনটার মান, cos এর মান হচ্ছে এত এবং cot এর মান এত এবং cosec এর মান এত। তাহলে আমরা কি লিখতে পারি? সমান সমান cos 45 ডিগ্রি এটার বদলে লিখতে পারি 1/√2, ঠিক আছে। 1/√2 ইনটু, যেহেতু এখানে গুণ আছে, গুণ অবস্থায় আছে, দিলাম ইনটু, তারপর আছে cot এর মান, cot 60 ডিগ্রির মান, cot 60 ডিগ্রির মান আছে 1/√3। তাহলে 1/√3, যেহেতু cot এর উপরে স্কয়ার আছে সেহেতু আমরা এইটার মানের উপরে স্কয়ার দিয়ে দিলাম, কেমন? গুণন। এবার হচ্ছে cosec 30 ডিগ্রির মান, cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2, লিখলাম আমরা 2 এবং এটার উপরে স্কয়ার আছে, দিয়ে দিলাম আমরা স্কয়ার। সমান সমান পাইতেছি 1/√2 ইনটু 1 এর উপর স্কয়ার করলে 1ই হয় এবং √3 এর উপর স্কয়ার করলে স্কয়ারে রুটে কাটা যায়, √, স্কয়ারে কাটা যায়, কি থাকে 3 ইনটু 2 স্কয়ার সমান সমান পাইতেছি আমরা 4। এবার যদি আমরা হিসাব করি, উপরে পাইতেছি একে একে গুণ করলে একই, একের সাথে 4 গুণ করলে লবে পাইতেছি 4, নিচে পাইতেছি √2 আর পাইতেছি কত 3। তাহলে লিখতে পারি 3 ইনটু √2। এবার 4 কে কিন্তু √2 দ্বারা ভাগ করা যায়। যেমন এই 4 এর বদলে আমরা কি লিখতে পারি? এখানে 4 এর বদলে 4 সমান সমান লিখতে পারি 2 গুণন 2, লেখা যায়, ঠিক আছে। তারপরে 2, আবার যদি আমরা 2 কে ভাঙি তাহলে লিখতে পারি √2 ইনটু √2, অর্থাৎ দুইটা √2 গুণ করলে হয় একটা √2। অর্থাৎ যদি 4 কে ভাঙি তাহলে আমরা কি পেতেছি? এই যে এটার যদি আমরা ক্যালকুলেশন করি আবার 4 ইনটু কি পেতেছি 3√2। তাহলে 4 এর বদলে আমরা কি লিখতে পারি? 4 এর বদলে লিখতে পারি 2 গুণন √2 গুণন √2। এই যে এখানে দেখাইছি 4 এর বদলে আমরা এটা লিখতে পারি। তাহলে √2 আর √2 যদি আমরা কাটি কি থাকতেছে 2√2, অর্থাৎ √2 দ্বারা 4 কে কাটলে আমরা কি পেতেছি 2√2 আর নিচে পাইতেছি শুধু 3, অর্থাৎ 2 দ্বারা তো অলরেডি আমরা ভাগ করে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ এখানে যদি ক্যালকুলেশন করি নিচে পাইতেছি মাত্র 3 আর উপরে পাইতেছি 2√2। এটাই হচ্ছে গিয়ে নির্ণয় মান। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে বলা হয়েছে দেখাও যে এত সমান সমান হাফ, ঠিক আছে। এত এর মান হচ্ছে গিয়ে হাফ। আচ্ছা দেখি, এখানে দুইটা পক্ষ দেওয়া আছে, ডান পক্ষ এবং বাম পক্ষ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। তাহলে কি লেখা যায়? cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, কেমন? cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, সেহেতু 1 মাইনাস cot 60 ডিগ্রির বদলে লিখতে পারি 1/√3 এবং যেহেতু cot এর উপরে স্কয়ার আছে সেহেতু আমরা cot এর মানের উপরে কি দিতে পারি? স্কয়ার বাই 1 প্লাস আবার cot 60 ডিগ্রি লিখতে পারি 1/√3 হোল স্কয়ার সমান সমান দিয়ে কি লিখতে পারি? আমরা সমান সমান দিয়ে লিখতে পারি 1 মাইনাস 1 এর উপরে স্কয়ার থাকলে 1 এবং √3 এর উপরে স্কয়ার দিলে রুটে আর স্কয়ারে কাটা যায়, কি থাকে 3 এর 3, 1 এর উপরে পাওয়ার যতই থাকুক 1ই থাকে। নিচে পাইতেছি 1 প্লাস 1 এর উপরে স্কয়ার, 1 এর উপরে স্কয়ার মানে 1 দুইবার গুণন, 1 এর উপরে পাওয়ার যতই থাকুক 1ই থাকে এবং √3 এর উপরে যদি 2 থাকে তাহলে এই √3 এর স্কয়ারে কাটা কি থাকতেছে 3 থাকতেছে। এবার আমরা এটাকে সাজায় কি লিখতে পারি? এটাকে আমরা সাজায় এভাবে লিখতে পারি
সমান সমান উপরে আছে কত 3, লসাগু করলে পাইতেছি আমরা 3, 3 দ্বারা 1 কে গুণ করে আমরা লিখতে পারি 3, মাইনাসের মাইনাস এবং 1 এর 1, ঠিক আছে। ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম অনুসারে আমরা এটা লিখতে পারি। নিচে আবার কত আছে, নিচে লসাগু করলে পাই 3, শুধু হর আছে, হরগুলো লসাগু যেহেতু একটা হর আছে ওইটাই লিখতে হবে, আছে মাত্র 3 লিখে দিলাম। এই 3 এর সাথে এই যে হর লসাগু পাইছে 3 এর সাথে এই 1 করতে হবে গুণ, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, যেহেতু হর নাই এটা নিচে সেহেতু ভাগ করার কিছু নাই, লব আছে গুণ করার জন্য সেহেতু লবের সাথে সরাসরি গুণন, 1 আর 3 গুণ করলে পাইতেছি 3 প্লাস এর প্লাস, তারপরে 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়, ঠিক আছে। তাহলে আমরা কি পাইতেছি, মাঝের ঘরে পাইতেছি 3 এবং 3 থেকে 1 বিয়োগ করলে পাইতেছি 2, এবং নিচের ঘরে পাইতেছি আমরা 3 এবং 3 আর 1 যোগ করলে পাইতেছি 4। কেমন? এবার দেখো কি লেখা যায়, উপরে কি আছে 2/3, উপরে আছে 2/3। এই যে মাঝখানে ভাগ চিহ্ন, ভাগ চিহ্নের বদলে দিতে হয় সব সময় গুণ চিহ্ন। যদি আমরা ভাগ চিহ্নের বদলে গুণ চিহ্ন ব্যবহার করি তাহলে নিচের যে রাশিটা আছে সেটা কিন্তু উল্টায়, অর্থাৎ লব হর হয় এবং হর লব হয়ে যায়। সেহেতু ভাগ চিহ্নের বদলে দিছি গুণ চিহ্ন, সেহেতু এটা উল্টাবে, অর্থাৎ 3 উপরে যাবে 4 নিচে আসবে। তাহলে আমরা কি লিখতে পারি, 3 3 কাটা, 2 দ্বারা 4 কে ভাগ করলে পাইতেছি 2, উপরে কিছুই পাইতেছি না, পাইতেছি 1 আর নিচে পাইতেছি কত 2। তাহলে তারা কিন্তু দেখাও যে এত সমান সমান এত বলে দিছে, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এবং দেখানো হলো, ঠিক আছে, দেখানো হলো।